বাবরি মসজিদে প্রথম আঘাত করা ব্যক্তির পরিণতি কি হয়েছিল? 1992 সাল 6 ডিসেম্বর সারা পৃথিবীকে থমকে দিয়ে কোটি কোটি মুসলমানদের হৃদয়ে আঘাত করে বাবরি মসজিদ যারা ভেঙেছিল তাদের মধ্যে একজন ছিলেন বলবীর সিং, যিনি বাবরি মসজিদকে ভেঙে ফেলার উদ্দেশ্যেই রওনা হয়েছিলেন এবং বাবরি মসজিদের মিনারে উঠে সর্বপ্রথম আঘাত করে মুসলমানদের কলিজায় যিনি আঘাত করেছিলেন সেই বলবীর সিং পরবর্তীতে ইসলামের সুশীতল ছায়াতলে কেন এসেছিলেন? যারা ইতিহাস বর্ণনা করেছেন তারা বলেছেন যে বলবীর সিং, এবং তিনি নিজে একটি টেলিভিশনের সাক্ষাৎকারে বলেছেন, যখন আমি উৎসুক জনতার সাথে চরম ঘৃণা এবং চরম বিদ্বেষ নিয়ে মুসলমানদের বিরুদ্ধে বাবরি মসজিদ ভাঙার উদ্দেশ্যে রওনা হই এবং উৎসুক জনতার সাথে সেখানে একত্রে ভাবে মিলিত হই, তখন আমাদের ধারণা ছিল ভারত সরকার প্রশাসন বা কোনোভাবে সেনাবাহিনী দিয়ে বাবরি মসজিদকে বাঁচানোর চেষ্টা করবে। কিন্তু আমরা যখন ওখানে গিয়ে দেখলাম যে এমন কোনো ঘটনা ঘটেনি। আমরা উৎসুক জনতা মসজিদের উপর আক্রমণ করি এবং সর্বপ্রথম বলবীর সিং তিনি মসজিদের মিনারে উঠে আঘাতটা শুরু করে। পরবর্তীতে অন্যরা আঘাত করে মসজিদটা ভেঙে দেয়। বলবীর সিং এর এই আত্মহীনতায় থমকে যায় পুরো পৃথিবী। রওনা হয় সকলে এবং প্রত্যেককে বীরের বেশে সংবর্ধনা দেওয়া হয় ভারতে। কিন্তু বলবীর সিং এর ব্যাপারে ঘটে উল্টোটা। তিনি যখন বাসায় যান, বাসায় যাওয়ার পরে পরিবার তাকে জবাবদিহিতার আওতায় আনে কেন এমনটা করলেন। তিনি যার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক, যিনি মানবতার পক্ষে মানুষের পক্ষে কাজ করেছেন, সেই বাবার সন্তান কিভাবে পারলো অন্য ধর্মের ইবাদতখানার উপর আক্রমণ করতে? প্রশ্নের এই দিবালক সত্যতে একটা মুহূর্তে পরিবার তাকে ঘর থেকে বের করে দেয়। বলবীর সিং রাস্তায় ঘুরতে থাকা শান্তির অনুসন্ধান করা ব্যক্তিটি যখন অশান্তির দাবানলে জ্বলছে, মনে মনে খুঁজছে কোথায় শান্তি পাওয়া যায়, ঠিক সেই মুহূর্তে স্রষ্টার পক্ষ থেকে বান্দার জন্য অনন্য নিয়ামত হেদায়েত। মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। বান্দার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আমি যদি বান্দাকে পৃথিবীর কাউকে আমি হেদায়েত দেই, আমি দিতে পারি, কেউ এছাড়া দিতে পারে না। আর আমি যাকে হেদায়েত দিতে চাই তার জন্য আমি সুন্দর রাস্তা, সুগম রাস্তা, পথ প্রদর্শনের ব্যবস্থা করে দিই। তেমনটাই ঘটলো বলবীর সিং এর সাথে। 1993 সালের 1 জুন বলবীর সিং আত্মসমর্পণ করলেন ইসলামের পক্ষে, আত্মসমর্পণ করলেন শান্তির পক্ষে। ইব্রাহিম সিদ্দিকী নামে একজন আলেমের সান্নিধ্যে গিয়ে তিনি তার আচরণ, তার ভালোবাসায় বিমোহিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং বাবরি মসজিদে আঘাত করার যেই পরিকল্পনা থেকে অনুসূচিত হয়ে তিনি 100টা মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন। গুনে গুনে একটা নয়, দুইটা নয়, 91টা মসজিদ তিনি করলেন এবং 2021 সালে স্রষ্টার ইচ্ছায়, রবের ইচ্ছায় হেদায়েতের এক বিশাল পয়গাম নিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। কি সৌভাগ্যবান, কি ব্যক্তি তার, যিনি অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে এসে আল্লাহর সন্তুষ্টি চিত্তে জীবন কাটিয়ে দিলেন। সেই মোহাম্মদ আমির তিনি চলে গেলেন আল্লাহর সন্তুষ্টি। কিন্তু আমরা মুসলমান, আমরা প্রতিটা মোমেন্টেই, আমাদের প্রতিটা মুহূর্তেই হেদায়েত আমাদের জন্য রেডি, অথচ আমরা হেদায়েত নিচ্ছি না। আমরা গাফিল হয়ে গিয়েছি আমাদের স্রষ্টার প্রতি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মুসলমানদেরকে হেদায়েতের আলো, দিন ইসলামের আলো, দিনের উপর ইস্তেকামাত থাকার তৌফিক দান করুক। আমিন।